খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমরা জাগতিক নিয়মে উপবাস হিসাবে একটা উপবাসকে দেখে থাকি। সেটা হলো সারা দিন ধরে কিছু না খেয়ে থাকা। কিন্তু বাইবেল আমাদেরকে 3 ধরনের উপবাসের কথা বলে। সেই 3 ধরনের উপবাস হলো, প্রথম হচ্ছে আংশিক উপবাস, দ্বিতীয় হচ্ছে সাধারণ উপবাস এবং তৃতীয় হচ্ছে সম্পূর্ণ উপবাস। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আসুন এই 3 ধরনের উপবাস নিয়ে আরো বিস্তারিতভাবে জানি। প্রথমে হচ্ছে আংশিক উপবাস। প্রিয় বিশ্বাসী, আংশিক উপবাস বলতে বিশেষ বিশেষ খাবারগুলি থেকে বিরত থাকাকে বোঝায়। অর্থাৎ যে খাবারগুলি আমরা খেতে পছন্দ করি বা ভালোবাসি, সেই খাবারগুলি থেকে আমাদের উপবাস চলাকালীন বিরত থাকতে হবে। সেটাই হলো আংশিক উপবাস। যেমন ধরুন, কেউ মাংস খেতে ভালোবাসি, কেউ বিরিয়ানি খেতে ভালোবাসি, আবার কেউ মাছ খেতে ভালোবাসি, কেউ আবার ডিম খেতে ভালোবাসি। এই উপবাস চলাকালীন তাকে তার এই সমস্ত খাবারগুলি থেকে বিরত থাকতে হবে। অর্থাৎ এই খাবারগুলি গ্রহণ করা চলবে না। আমরা যদি দানিয়েল পুস্তক তার 10 অধ্যায় 2 থেকে 3 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, সেই দিনগুলিতে আমি দানিয়েল পুরো 3 সপ্তাহ ধরে কৃচ্ছ সাধন করলাম। সেই 3 সপ্তাহ শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো সুস্বাদু খাবার খেলাম না, মাংস বা সুরা মুখে দিলাম না, গায়ে তেল মাখলাম না। প্রিয় বিশ্বাসী, আমরা এখানে দানিয়েলকে দেখি যে দানিয়েল আংশিক উপবাস করেছিলেন। তিনি যখন উপবাস করেছিলেন, তখন তিনি তার পছন্দ মতো আমিষ জাতীয় জিনিস অর্থাৎ মাছ, মাংস, ডিম এই সমস্ত খাননি। তিনি সুরা বা দ্রাক্ষারস পর্যন্ত পান করেননি, কারণ তিনি আংশিক উপবাস করেছিলেন। আংশিক উপবাসের পদ্ধতি হল প্রিয় প্রিয় খাবারগুলি থেকে বিরত থাকা। এখানে অনেকেই প্রশ্ন করবেন যে এই পদে তো দানিয়েল মাথায় তেল না মাখার কথা বলেছেন, যেখানে আমরা নতুন নিয়মে দেখতে পাই মথি তার 6 অধ্যায় 17 পদে যিশু আমাদের বলছেন, যখন তুমি উপোস করো, তুমি বরং তখন মাথায় তেল মেখো, চোখ মুখ ধুও। আমরা দেখলাম প্রভু যিশু আমাদের বলছেন, উপবাসে থাকাকালীন আমরা যেন মাথায় তেল মাখি, কারণ প্রভু যিশু আসার পর এই নিয়মটি পরিবর্তন করেছিলেন। এবার আমরা দ্বিতীয় ধরনের উপবাস নিয়ে কথা বলবো। দ্বিতীয় ধরনের উপবাস হল সাধারণ উপবাস। প্রিয় বিশ্বাসী, পুরাতন ও নতুন নিয়মে আমরা বিভিন্ন জায়গায় সাধারণ উপবাস দেখতে পাই। সাধারণ উপবাস বলতে আমরা সাধারণত পানীয় জল বা তরল জাতীয় জিনিস ছাড়া অন্য কিছু জিনিস, যেটা দাঁত দিয়ে কাটা যায় বা দাঁত দিয়ে চেবানো যায়, এরকম ধরনের খাবার থেকে বিরত থাকাকে বোঝাই। অর্থাৎ সাধারণভাবে বলতে গেলে স্বাভাবিক উপবাসে আমরা জল বা তরল জাতীয় কোনো জিনিস ছাড়া দাঁত দিয়ে কোনো শক্ত খাবার গ্রহণ করতে পারি না। বাইবেল বহু জায়গায় সাধারণ উপবাস সম্পর্কে দৃষ্টান্ত দেয়। আমরা যদি মথে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 2 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, যিশুর দীক্ষাস্নানের পর পবিত্র আত্মা তাকে নিয়ে গেলেন মরুপ্রান্তরে, কেননা সেখানে শয়তান তাকে নানাভাবে প্রলোভনে ফেলতে চেষ্টা করবে। তিনি সেখানে 40 দিন 40 রাত উপবাস করে কাটানোর পর ক্ষুধার্ত হয়ে পড়লেন।
প্রিয় বিশ্বাসী, আমরা এই পদে দেখি যে প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে থাকাকালীন 40 দিনের জন্য স্বাভাবিক উপবাস করেছিলেন। এবার অনেকে প্রশ্ন করবেন যে এ পদে কোথায় আমাদেরকে স্বাভাবিক উপবাস সম্পর্কে নির্দেশ দিচ্ছে? প্রিয় বিশ্বাসী, এই পদ আমাদেরকে বলে যে প্রভু যীশু 40 দিন ধরে উপবাস করেছিলেন। আর এখানে প্রভু যীশু 40 দিন ধরে স্বাভাবিক উপবাস করেছিলেন বলা হচ্ছে, এর কারণ হচ্ছে এই পদকে আমরা যদি ভালোভাবে বোঝার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাই যে এখানে প্রভু যীশু 40 দিন ধরে উপবাস করার পর ক্ষুধার্ত হয়েছিলেন বলা হয়েছে। কোথাও লেখা নেই যে তিনি তৃষ্ণার্ত হয়েছিলেন। অর্থাৎ এর দ্বারা প্রমাণিত হয় যে প্রভু যীশু স্বাভাবিক উপবাস করেছিলেন, কারণ স্বাভাবিক উপবাসে জল ছাড়া আর কোনো কিছুই খাওয়া যায় না। চলুন এবার তৃতীয় ধরনের উপবাস বা শেষ যে উপবাস আছে সেটার বিষয়ে জেনে নিই। সেটা হচ্ছে সম্পূর্ণ উপবাস। প্রিয় বিশ্বাসী, আমরা নতুন নিয়মে বিভিন্ন জায়গায় ঈশ্বরের লোক বা সেবকদেরকে এই সম্পূর্ণ উপবাস করতে দেখি বা দেখার প্রমাণ পাই। এই সম্পূর্ণ উপবাস বলতে আমরা খাদ্য পানীয় কোনো কিছুকে গ্রহণ না করাকে বুঝি। অর্থাৎ পরিষ্কারভাবে বলতে গেলে সম্পূর্ণ উপবাসে ঈশ্বর আমাদের সম্পূর্ণভাবে উপবাসে থাকার কথা বলেছেন। এই আগের দুই ধরনের উপবাসে আমরা দেখেছি আংশিক উপবাসে পছন্দের যে খাবারগুলি আছে সেই খাবারগুলো বাদ দিয়ে বাকি সব খাবার খেতে নির্দেশ দেন, এবং সাধারণ উপবাসে আমরা দেখি যে শুধুমাত্র জল বা তরল জাতীয় কোনো খাদ্য ছাড়া অন্য কিছু খাদ্য, যেমন যেটাকে দাঁত দিয়ে কাটা যায় এরকম কোনো শক্ত খাবার না গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা সম্পূর্ণ উপবাসে দেখি যে ঈশ্বর আমাদেরকে পানীয় জল বা তরল জাতীয় খাদ্য, কোনো অপছন্দকর খাবার কোনো কিছুই খেতে বলেননি। তিনি সম্পূর্ণ উপবাস হিসাবে আমাদেরকে একেবারে উপবাস, অর্থাৎ কোনো জল পান করা যাবে না, কোনো খাদ্য খাওয়া যাবে না বলে নির্দেশ দিয়েছেন। আমরা যদি শিষ্যচরিত তার 13 অধ্যায় 2 থেকে 3 পদ পাঠ করি, সেখানে লেখা আছে, একদিন তারা প্রভুর আনুষ্ঠানিক উপাসনা করছেন এবং উপোস করে রয়েছেন। এমন সময় পবিত্র আত্মা এই কথা বললেন, বার্নাবাস ও শৌলকে আমি যে কাজে আহ্বান করেছি, আমি চাই আমার সেই কাজের জন্যেই তাদের তোমরা স্বতন্ত্র করে রাখো। তারা তখন উপোস করে প্রার্থনা করার পর ওই দুজনের উপর একবার হাত রেখে তাদের বিদায় জানালেন। প্রিয় বিশ্বাসী, আমরা এখানে দেখি যে খ্রিস্টের অনুসারী অর্থাৎ শিষ্যরা যখন উপবাসের দ্বারা সেবা করছিলেন ঈশ্বরের, তখন ঈশ্বরের দূত তাদের মধ্যে থেকে বার্নাবাস ও শৌলকে ঈশ্বরের কাজের জন্য পৃথক করে দিতে বললেন। তখন তারা অর্থাৎ বাকি শিষ্যেরা উপবাস প্রার্থনার দ্বারা বার্নাবাস ও শৌলের মাথায় হাত রেখে তাদেরকে প্রভুর কাজের জন্য বিদায় দিলেন। এখানে আমরা শিষ্যদেরকে সম্পূর্ণ উপবাস করতে দেখি।